কি মতিন মিয়া? চেয়ারম্যান সাহেব, আমি হইলাম এই এলাকার পর 15 বছর রানিং চেয়ারম্যান। আমারে দেখলে কত বড় বড় নেতা চেয়ার থেকে উঠে 15 মিনিটের নাম্বার সালাম দেয়, আর এই আমার এলাকার লেদা গেদা ফুলাইবা না আমার দেখে সম্মান দিল না। বিষয়টা কি? দেখেন না চেয়ারম্যান সাহেব, মোবাইলের ভিতরে যেমন ঢুকে পড়তেছে, ঢুকে এরিয়াতে মোবাইল যেমন খাইয়ে ফেলাইতেছে। কিন্তু ওরা মোবাইলের ভিতরে করতেছে এটা কি? চল মতি যাই দেখি বিষয়টা কি। তাহলে চলেন। এই গোলামের পুতেরা দেখ না চেয়ারম্যান সবাই সাঙ্গরে। এই তুই পুপাড়ার কেরামতের বলো না? জি চেয়ারম্যান সাহেব। তোর বাপে রাস্তাঘাটে প্রস্তাব করবার বই আমারে দেখলে ওর দেখ প্রস্তাব করে আমার সালাম দে, তারপর বাকি মোটামুটি। আর তুই ওর ঘরের বলা হইয়া এনে বইয়া মোবাইল টিপতেছস, আমার দিকে কোনো সম্মান দেস না। আমি যে পর 15 বছর রানিং চেয়ারম্যান, আমি কিন্তু হুড়ি আইতে গেলাম, তোর কি চোখকে পড়ে না? চোখ কইছি আইস লাগাই দিস নাকি? কি রে, তোরা মোবাইলের ভিতরে ঢুকে কি করতেছস? আমরা মোবাইল টিপতেছি। মোবাইল টিপতেছি, মোবাইলটা টিপতেছি, ওটা আমিও দেখতেছি, কিন্তু করতাছ ওটা কি মোবাইলের ভিতরে? এইটা একটু দেওনি আমারে দেহি। চেয়ারম্যান সাহেব, আমরা তো মোবাইলে কেসু নিতেছি। সবই বুঝলাম, কিন্তু কে চিনো কি মতি? আরে বুঝছেন না চেয়ারম্যান, এই মোবাইলের ভিতরে টাকা বইরা ওই কেসিনো খেলা। কি তোরা আমার এলাকার পোলাবান হইয়া আমারই সামনে বয়ে বয়ে জুয়া খেলাস? যে খেলবো জুয়া এ থাকবে না করে রুয়া। চেয়ারম্যান সাহেব, আপনার সুগার ঠিক করেন। আচ্ছা তোর জুয়া খেলে লাভটা কি হয়েছে এটা আমার একটু দেখা। চেয়ারম্যান সাহেব, গত পরশু দিন আমার বাপের পকেটে 500 টাকা চুরি করে আয় না, খেলতে 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 50,000 বানাইছিলাম। কি 50,000? 500 দিয়ে 50,000? আচ্ছা পরে এটা কি করলি? চেয়ারম্যান সাহেব, আবার খেলতে 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 আবার চলে গেছে। কি আবার খেললেও দিয়ে হালাইছ? গোলামের পুতেরা, ওর বাপটা হইলো মসজিদের মৌলবি আর তোর মাটা না কত ভালো। চেয়ারম্যান সাহেব, ওর বাপ হইলো মৌলবি, ওর মা না কত ভালো, এটা খবর আপনি জানেন কেমনে? আমি হইলাম পর 15 বছর রানিং চেয়ারম্যান, কোন মহিলা কেমনে চলাফেরা করে এটা আমি জানবো না, তুই জানবি? দেখ দেখ, 100 টাকা 600 টাকা বেশি। কি আমার সামনে আবারও দাঁড়ায় জুয়া খেলতেছে? মধ্যে একটা লাড়ি রয়েস নে। চেয়ারম্যান সাহেব, লাড়িয়ে নিতেছি করেন। আজকে ওগর জুয়া দিয়ে দিমু। হাই হাই রে, অবশেষে বইয়ের গলার থেকে হাতটা চুরি করে আনে আমার বন্দুক দিন লাগছে। যাই দি বন্ধুরা বই এসে বন্ধু করবো যাই। কিরে বন্ধু? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, কেসিনো খেলতেছি। এই কালকা সব জোয়া খেলাইয়া সব ধ্বংস করে দিছি। না অবশেষে বইয়ের গলার থেকে হাতটাও চুরি করে আনে আমার বন্দুক দিতে হবে। বন্ধু সেন বন্দুক দিবি? দেখি দিন লাগতেছে বন্ধু। সিনটা তো অনেক দাম। এই বন্ধু দেখি, অনেক দাম এসেন তো বন্ধু। এটা তো বন্ধক নেওয়ার মতো আমার এলাকার ভিতরে কেউ দেখি না, শুধু একটা লোকই আছে, ওই চেয়ারম্যান সাহেব। যদি বুঝে নিতে পারস তাহলে তার কাছে যা। তাহলে যা বন্ধু, আমরা তিনজনে যাইয়া না দেখে আসি। বন্ধু, আমরা যাবো না, তুই একাই যা। তাহলে বন্ধু, তাহলে আমি একাই যাই। যা বন্ধু, বুঝাই নিস, আচ্ছা বুঝাই কইস। চেয়ারম্যান সাহেব, এলাকার ফলাফান মোবাইলে জোয়া খেললা নষ্ট হয়ে গেল গা। এটা একটা কিছু একটা আপনি করেন। কি করমু? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার তো চিনলাম না। আমি এই যে পুপ্পার আলমের ছেলে। ও তাহলে আমার কাছে কি মনে করে আইলা? আমার মা তো এই যে কয়দিন ধরে হসপিটালে ভর্তি আছে, টাকা পয়সা নাই তো এখানে আমাদের কাছে আইছি টাকা লেগে। আরে এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই, থাকলে আমি তোমারে দেয়া সাহায্য করতাম। তাহলে চেয়ারম্যান সাহেব, আমার একটা চেইন আছে, এই চেইনটা আপনার কাছে বন্ধ করে কে আমারে কয়েকটা টাকা দিন। ভাইস্তা এই সবের কোনো দরকার ছিল না। আচ্ছা মতে সেন্ডার রাইখা দেওয়াস নি? কিছু টাকা আছে নাকি? আচ্ছা চেয়ারম্যান সাহেব, টাকা থাকলে ওরে দিয়া দেশ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি দেখি টাকা পয়সা আসেনি করো। কিরামতি 22 টাকা। আমার চেয়ারম্যান সাহেব 10,000 টাকা বালিশের নিচে পাইছি। আচ্ছা এইসব লেনদেন তো আমি করি না, আমি মুরব্বী মানুষ, তুই ওরে টাকাটা দিয়া দে। আচ্ছা না, ওইটা তোমার মার চিকিৎসা করো গা, 10,000 টাকা দিলাম। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার টাকাটি দিয়ে খুবই উপকার করলেন।
আবার কোনোদিন টাকা হইলে আপনার টাকা দিয়া চেনটা ফেরত নিব। আরে বাইস্তা এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার কাছে যে সময় টাকা হবো ওই সময় আমার কাছে দিও। তাহলে আচ্ছা চেয়ারম্যান সাহেব যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা আবার মতো সালামটাও দিয়ে গেল। চেয়ারম্যানের তো 10,000 টাকা নিয়ে এলাম, অনেক 10,000 টাকা তো আমার মোবাইলে ডাটা চালু করতে যাবো গা, তাহলে কে ছিল খেলমু কি দিয়া? আশেপাশে তো কোনো লোকও নাই, তাহলে তো ছাগলটা দেওয়া যায়, ছাগলটা নিয়ে যাই। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? আমার তো বহুত বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তুমি যে রাজনীতি করো এনে কি কোনো সমস্যা হয়েছে? না চেয়ারম্যান সাহেব, তাইলে? না, আমার কালকে একটা ছাগল চুরি হয়ে গেছে, এই কি বিষয়টা কও? আপনার কাছে দিতে যাইতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি এই বিষয়টা দেখতাছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব। বন্ধু কয়দিন ধরে টাকা পয়সা না কিছু নেই বন্ধু কই যান? কই যাস? ওই সামনে যাইতেছিলাম। তোর কাছে আমি 500 টাকা পাই না, এখন দিতে হইব তো। বন্ধু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, কিছু নহিলা দিয়ে লাইছি। পরশু দিন যে মনিরা ছাগল চুরি করে নিয়ে গেছলি, ওই টাকা কি করছ? ওই টাকাও কিছু নহিলা দিয়ে লাইছি। বন্ধু আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, 2 দিনের সময় দে, 2 দিন পরে দিয়ে দিম। না বন্ধু, আমি ওটা মানি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু দুই দিনের সময় নিছে, একটু দেখি। ঠিক আছে বন্ধু, তোর কথা মানলাম। আচ্ছা মনে রাখিস 2 দিনই কিন্তু আচ্ছা বন্ধু, বেশি তাহলে না। যাই। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, উত্তরপাড়া মনির আছে না, হ্যাঁ ছাগলটা চুরি হয়েছে, আপনার কাছে যে বিচারটা দিল, হ্যাঁ কি হয়েছে এখন আইডিয়া? ওই ছাগলটা ওই দক্ষিণ পাড়ার আলমের পুরা চুরি করছে। কোন আলমের পোলা এটা? ওই যে সেদিন কাছে আপনার কাছে চেন বন্দুক দিছিল, ওই আলমের পোলা। ওই আলমের পোলায় ছাগল চুরি করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, ওই আলমের কাছে খবর পাঠা, ওর পোলার লইয়া যাতে আমার সাথে অতি তাড়াতাড়ি দেখা করে। চেয়ারম্যান সাহেব, আমার আরেকটা কথা। কি? ওই যে ওইদিন কাছে আপনার কাছে যে চেন বন্দুক দিছিল, হ্যাঁ। এই টিয়া যে 10,000 দিছিলেন, ওই টিয়া দিয়া এই ওর মায়ের চিকিৎসা করে নাই, ওই যে মোবাইলের ভিতরে কেসিং খেলছে। ও আচ্ছা ঠিক আছে, তুই আলমরে খবর দে, এই বিষয়টা আমি দেখতাছি, এটার করা বিচার হবো, তুই যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। আমাদের ছাগল চুরি হয়ে গেল, এই বিচারটা আপনার কাছে দিছিলাম, এটা কি করলেন বা কি অবস্থা? আমার যে সিস্টেম মতি আছে না, জি। এই মতি রে পাঠাইছি, তোমার ছাগল যে চুরি করছে এটা সন্ধান আমি পাইছি। এই মতি এই আলম রে সহ নিয়ে আইতাছে, এই বিচার আমি তোমার সামনেই করবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, বিচারটা করে দেন সুস্থভাবে। চেয়ারম্যান সাহেব, ওই যে আমাদের ভাবে ভিতরে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলম, এটা তোমার পোলা? হ্যাঁ হ্যাঁ, এই তোমার পোলা, তুমি তোমার পোলার কোনো খোঁজ খবর রাখো? তোমার পোলা আমার কাছে চেন বন্ধক দিছে, চেন বন্ধক দিয়ে কইছে ওর মায়ের চিকিৎসা করাবো, এইটা দিয়ে ও জুয়া খেলছে, তারপরে জুয়া খেলছে তো এটা তো বাতি দিলাম। ছাগল চুরি করছে, এই মনির মিয়ার ছাগল ওই চুরি করছে, এই টাকা দিয়ে ও জুয়া খেলছে। তুমি কি তোমার পোলার একটু শাসন করতে পারো না? আমি তো এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা তুই কি এটা করছস? ছাগলটা চুরি করছস? ও আমি এটা চুরি করছিলাম ছাগল। দেখছো আলম মিয়া, তোমার পোলায় ছাগল চুরি করছে, এটা স্বীকার করছে। তখন তুমি কি করবা? এই মনির মিয়ার টাকাটা ঠিক আছে তুমি বুঝাই দিবা হেরে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি টাকাটা বুঝাই দেব। আচ্ছা ঠিক আছে, তুমি হারে বুঝাই দিও। আর বোন তোরা তোকে সেদিনকেও আমি দৌড়াইছি, তোরাও জুয়া খেলতা, তোরা যে জুয়া খেলতে খেলতে একদিন ওর মতো ছাগল চুরি করবি, তার থেকে বড় কাজও করতে পারস। তোর কি কোনো মাথায় জ্ঞান বুদ্ধি নাই? তোর বাপ মাই কি কোনো শিক্ষা দেয় নাই তোরে? চেয়ারম্যান সাহেব, এতদিন যা করছি, জোয়াটা যা খেলছে, এখন থেকে আর খেলবো না, আমাদেরকে সবাই মাফ করে দিয়ে। তবে মাফ করে দাও। আমাদের ভুল হয়েছে। আমি তোকে কথাটা শুনে অনেক খুশি হয়েছি, তোরা যে নিজের ভুলটা বুঝবার পাইছস। আর তোরা কোনোদিন এই জুয়া টুয়া খেলবি না, এই দেশের টাকা নষ্ট করবি না। আসসালামু আলাইকুম দেশবাসী, আমাদের বর্তমান যুব সমাজ এই অনলাইনে ক্যাসিনো বা জুয়া বিভিন্ন ধরনের সাইডে জুয়া খেলা তারা ধ্বংস হয়ে যাইতেছে। আর আমি গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজেদের ছেলে মেয়েদেরকে একটু খেয়ালে রাখবেন, তাদেরকে একটু শাসনে রাখবেন, যাতে তারা এরকম কাজ না করতে পারে। আর এটা আমাদের একটা শিক্ষামূলক ভিডিও, আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা নতুন তাই সাবস্ক্রাইব করবেন। Yeah.